কয়েকদিন ধরেই চলছে টানা বর্ষণ, তার সঙ্গে যোগ হয়েছে পাহাড়ি ঢল। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, পটুয়াখালী সহ বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাছি এলাকায় আরও দুটি বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। অবনতি হয়েছে পরশুরাম উপজেলায় বন্যা পরিস্থিতি। উজানের ঢল ও টানা বৃষ্টিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বেড়েই চলেছে। সড়ক তলিয়ে যাওয়ায় জেলা শহর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পরশুরাম ও ফুলগাজী উপজেলা। তিনটি উপজেলায় এখন পর্যন্ত 1 লাখ মানুষ পানিবন্দী। বানের কবল থেকে রক্ষায় আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন অনেকে। গ্রামের পর গ্রাম এখানে প্লাবিত হয়। সরকারি তরফ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো উন্নয়নের ছোঁয়া দেখতেছি না, ভালো টেকসই বাঁধ দেখতেছি না। আমরা কিন্তু ফুলগাজী উপজেলাবাসী খুবই ক্ষতিগ্রস্ত। যে ভাঙ্গা ভাঙছে আমার পানির মাঝখানে আমার বাড়িটা বাইসেছে। মরক, হাঁস, গরু, ছেলে মেয়ে আছে, নাতিপুতি আছে ছোটো মোটো, এদেরকে লইয়া আমার অনেক যন্ত্রণা হইতেছে। আরেকজনের বাড়িতে যাই আশ্রয় নিছি। গতকালকে বাঁধ ভেঙে অলরেডি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। অলরেডি নেটওয়ার্কের প্রবলেম। নেটওয়ার্ক কারেন্ট চলে গেলে আধা ঘন্টা পরে টাওয়ারের এখানে নেটওয়ার্ক থাকতেছে না। এটা মানুষ কই গেছে না কি গেছে ওইটা মানুষের খোঁজখবর নিতে পারতেছে না। এদিকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন। ফুলগাজীতে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী দেওয়া শুরু করেছে সরকারের পাশাপাশি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এছাড়া আরও বেশ কিছু সামাজিক সংগঠন কাজ করছে বানভাসী মানুষের জন্য। শুকনো খাবারের সাথে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হচ্ছে। প্রশাসন সবসময় ওনাদের সাথে আছেন। তবে পরিস্থিতি যতটি যেমনই হোক না কেন, আমরা ফুলগাজীবাসী মানসিক শক্তি বজায় রেখে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত আছি বলে মনে করছি। গতকাল থেকে লক্ষ্মীপুরে বৃষ্টি না হলেও উজানের পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। কয়েকদিন ধরে পানিবন্দী শহরের মানুষ। স্থানীয়রা বলছেন, খাল নদী দখল করে স্থাপনা নির্মাণ করায় পানি ঠিকভাবে বেরিয়ে যেতে পারছে না। পানি তো রোডের উপরে, ঘরের ভিতরে, দোকানের ভিতরে ঢুকে গেছে। আমাদের বই, কাগজ কলম অনেক কিছু নষ্ট হয়ে গেছে। অনেকে পরীক্ষা দিতে গিয়েও অনেকের কষ্ট হইতেছে পরীক্ষা, তার জন্য আমাদেরকে কালকে পর্যন্ত স্কুল বন্ধ দিয়েছে। আমাদের স্কুল ভর্তি পানি হয়ে গেছে। এই যে যান চলাচল বন্ধ, আমরা হেঁটে হেঁটে নিজের অফিসের কাজে বেরোচ্ছি। প্রশাসনিক দিক থেকে এখন পর্যন্ত আমরা কোনো তৎপরতা দেখি নাই, যেটা সত্যি কথা। বৃষ্টি অব্যাহত থাকায় দেশের বিভিন্ন জায়গায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন মানুষ। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রাঙামাটির লংগদু খাগড়াছড়ির দীঘিনালা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। লংগদুর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী হয়েছে। রাস্তা ডুবে যাওয়ায় নৌকায় চলাচল করছে মানুষ। এছাড়া বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চলও পানিতে তলিয়ে গেছে। এদিকে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হয়েছে, বিতরণ করা হয়েছে সচেতনতামূলক লিফলেট। এছাড়া কুমিল্লায় বাড়ছে গোমতী নদীর পানি। এখনও বিপদসীমার নিচে পানি প্রবাহিত হলেও স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। উজানের ঢল ভয় তৈরি করেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলবাসীর। মুক্তা আক্তার, স্টার নিউজ।